পাগল পাগল হচ্ছিস তো সমস্যা কি বল, আমাকে বল, আমি তো বলবো, আমি তো বলবো। আমাকে আমাকে বল, আমাকে বল। খানজাহান, এই বাড়িতে পরপর কয়েকটা দুর্ঘটনা ঘটে গেল। এই বাড়িতে কোনো আইন শৃঙ্খলা নেই। ঠিক কথা। এর একটা বিহিত করতে হবে। খুব জরুর। একটা অফিস করতে হবে। অফিস করতে হবে। অফিস? কিসের অফিস? বাড়ি নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেই দপ্তর দিয়া কি করবেন? এই বাড়ি এবং তৎসংক্রান্ত বিষয়াদি সেখান থেকে পরিচালিত হবে। আইন প্রণয়ন করা হবে, শাস্তি বিধান করা হবে। সর্বোপরি সার্বিক আইন শৃঙ্খলার মধ্যে বাড়ি পরিচালিত হবে। বলেন কি স্যার, এই বাড়িতে কি পুলিশ টুলিশ নিয়োগ করবেন নাকি? ওই বাড়ির নিজস্ব আইন প্রয়োগকারী সংস্থা থাকবে। খাইছে আমারে। দারোয়ানকে পদোন্নতি দিয়ে ওকে সিকিউরিটির পোশাক দিতে হবে। এই বাড়ির পরিত্যক্ত গ্যারেজকে সংস্কার করে তাকে অফিস বানানো হবে। দেখিস, একদিনে আমি সব কিছু ঠিক করে ফেলব। একদিনে কি পারবে? তুই আমাকে কি ভাবিস? তোকে আমি এই অফিসের সেকেন্ড ইন কমান্ড করলাম। কি? সেকেন্ড ইন কমান্ড। আজকে থেকে তুই গেজেটেড অফিসার হয়ে গেলি। অফিসার পদে প্রমোশন পাইলাম, বিষয়টা তো রূপবন্ধে জানতে হইব। এই যে শুনছ, একটু জানালার কাছে এসো না লক্ষ্মীটি। ও, ভাঙা গলায় আমাকে ডাকা হচ্ছে। দাঁড়াও, এর উপযুক্ত বিচার আমি করছি, মজাও দেখাচ্ছি। কেন গো? আসো না, মন পড়ে তোমাকে একটু দেখি, কথা বলে তোমার সাথে। আমি জানালার কাছে এসে দাঁড়ালেই তো তুমি উপর থেকে কিছুই দেখতে পাবে না। এভাবে কি কথা বলা যায়? তাইলে এক কাজ করো, তুমি ওই বাগানের কাছে গাছটার নিচে এসে দাঁড়াও, তাহলে দুজনেরই সুবিধা। তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুইক কুইক আসুক, দেখবো কত ধানে কত চাল।
খানজাহান তুমি? আল্লাহ আপনি গেটে আবার কে তালা লাগালো? আয় দারোয়ান, গেটটা খুলো তো। আয় দারোয়ান, গেটটা খুলো। কাকে চাই? কাকে চাই মানে? তোমার এই অবস্থা কেন? আমি এই বাড়ির সিকিউরিটি অফিসার। এই বাড়ির ধন সম্পত্তি রক্ষার সুমহান দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে। আর তুমি জানো না আমি কে? না, আমার নিকট সকলেই সমান। আপনি কে, কাকে চান, কি উদ্দেশ্য আগমন সব বললে পরে আমি তাকে জানাবো। অনুমতি পেলে তবেই আপনি ঢুকতে পারবেন। দেখো, আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে। আমি যে এই বাড়ির মালিকের একমাত্র মেয়ে, সেটাও কি তুমি জানো না? পরিচয় দানের জন্য ধন্যবাদ। আর একটু আনুষ্ঠানিকতা আছে। আবার কি? এখানে আপনার নাম, ঠিকানা, সাক্ষাতের উদ্দেশ্য, কোন সময় আসলেন, এসব লিখে স্বাক্ষর করতে হবে। আমি সব ঘোড়ার ডিম কিছু লিখতে পারবো না। কেন আপনি লিখতে পারেন না? ওকে ওকে, ডোন্ট ওরি, আমি লিখে দিচ্ছি। আমি আবার ম্যাট্রিক ফেল, বাট ইংরেজি তো লিখতে পারি। বলেন আপনার নামটা বলেন। আমি বলতে চাই এসবের মানে কি? কিসের মানে আপা, কিসের মানে বলেন? আমাদের বাড়ির দারোয়ান আমাকে আমাদের বাড়িতে ঢুকতে দিচ্ছে না। কত কাহিনী করে আমি ঢুকলাম, এসবের মানে কি? আপা, গোস্তাকি মাপ করলে একটা কথা বলি। কি? আপনি কি টায়ার গিট্টু বানতে পারেন? মানে হয়েছে কি, এই হঠাৎ করে এই অফিসার হনের যে কি একটা টেকনিক্যাল সমস্যা, এটা আমি আগে জানতাম না। আমার তো আবার ওই জামা কাপড়, প্যান্ট শার্ট, জুতো মোজা, টাইফাই কোনো কিছু ছিল না। এখন কি করি, শেষ ওই ডান্ডির মার্কেটে যাইয়া সব নতুন কিনে নিয়ে আসলাম। আপা, এই সত্যি করে একটা কথা বলবেন আপা, মানে হার্ডলি বলবেন, আমার এই কেমন লাগতেছে? সুন্দর, খুব সুন্দর, একটা বান্দরের মতো। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আপনি আমারে এইভাবে বললেন, আপনার কথাতে আমি খুব কষ্ট পাইলাম। মাথায় কি দিয়েছো? তেল? জি আপা, আজকালকার বড় লোকেরা তো আবার মাথায় দেয় তেল। এখন নিত্যদিন তেল কেনার টাকা পাবো কই, সেই জন্য আমি তেল দিয়ে কাম সারলাম। মানে পার্থক্য তার খুব বেশি নাই, ওই জ্বর জায়গায় ত আর তর জায়গায় জ। তাহলে তোমাকেও আমি খানজাহান বাদ দিয়ে হনুমান বলে ডাকি। পার্থক্য তো খুব বেশি না, মাত্র 4-5টা অক্ষরের। পাগলের তর কথা। এই টায়ার গিট্টুটা আপনিও বাঁধতে পারেন না, সেটা বললেই হয়। আসলে বড় লোক আর ছোট লোকের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, কয়েকটা অক্ষরের পার্থক্য ছাড়া। কিন্তু এইটারে আমি বান্ধব কেমন? বাবা, তুমিও এসেছিস মা? বাড়িতে এসব কি হচ্ছে? কি হয়েছে? আমি গেট দিয়ে ঢুকতে যাচ্ছি, দাঁড়ানো আমাকে ঢুকতে দেয় না। কত কাহিনী করার পর তারপর ঢুকলাম, এসবের মানে কি? কি করতে হলো? আমি বাড়িতে কার কাছে আসবো, কেন আসবো, কি করব, এসব লিখতে পর্যন্ত হলো কেন বাবা? বাহ, দারোয়ান ছেলেটা তো বেশ কাজের মনে হচ্ছে। আরে কোথায় আমাকে হয়রানি করলো, তুমি চাকরিচ্যুত করবে তা না, তুমি উল্টা তার প্রশংসা করছো। অপরাধী যেই হোক, শাস্তি তার অনিবার্য। আমি এবার কি অপরাধ করলাম? না, মানে দারোয়ানকে বলা হয়েছে সে তার ডিউটি পালন করবে। তাকে বলা হয়েছে একটি পিঁপড়াও যেন এই বাড়িতে ঢুকতে না পারে রেজিস্ট্রেশন ছাড়া। শোনো বাবা, আমি একটু পর কোচিংয়ে যাব, আবার ফিরে আসব। তখন যদি গেটে আমাকে একটা কোশ্চেন কেউ করে, আমি কিন্তু জীবনেও এই বাড়িতে আর ফিরে আসবো না। এই কথা তোমাকে আমি বলে গেলাম। খোদা হাফেজ। আরেকটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। কি? তোমাদের কি হয়েছে?
তুমি খানজাহান সুটেড বুটেড হয়ে ঘুরে বেড়াচ্ছ, কোথায় যাবে তোমরা? অফিসে, কোন অফিসে? আমাদের অফিসে, বাড়ি নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমি হচ্ছি চেয়ারম্যান আর খানজাহান হচ্ছে সেক্রেটারি। বাবা, তোমরা এগুলো কি শুরু করেছো বলো তো? মানুষ শুনলে তো হাসবে। এই বাড়িতে গত কয়েকদিন বেশ ঝামেলা হয়ে গেল না? আমি ভাবছি এগুলো ঠেকাতে আমাকে আরো কঠোর হতে হবে। তাই আমি অফিস স্থাপন করছি, গ্যারেজ সংস্কার করে অফিস স্থাপন করা হচ্ছে। আজ থেকে কার্যক্রম শুরু হয়ে যাবে। তার মানে বাড়িতে আরো কিছু হাস্যকর কাণ্ড কারখানা দেখা যাবে। এবার দেখবি আমার পাওয়ার। রিটায়ার করেছে বলে কেউ আমাকে পাত্তা দিতে চায় না। এইবার আমি দেখিয়ে দেব। দেখিয়ে দাও। এই বাড়ির কাণ্ড কারখানা নিয়ে একটা ফিল্ম বানাও অথবা একটা মেগা সিরিয়াল বানাও, মানুষ দেখুক, খুব মজা পাবে। তবে আমাকে দয়া করে রেহাই দাও, আমি এগুলোর মধ্যে নাই। আমি বিদেশ চলে যাবো ভাইয়ের কাছে। অপেক্ষায় থাকো বাছা, আর কয়েকদিনের মধ্যেই আমি বাড়ির চেহারাটা পাল্টে ফেলবো। সব কিছু চলবে একটা সিস্টেমে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? তুমি এখানে কি করে ঢুকলা? দারোয়ান, এদিকে এসো। এই ও এখানে আসলি করে কি বের করো ওকে? কি কর? আরে পাগল এটা একটা, বের করো। কি কর? এটা পাগল পাগল। যা যা বাইরে গেল। যা রান্না খবর আছে। আপনি কিন্তু ঠিক কথা কইছেন। আমি আরে চুপ। আপনি ঠিক কইছেন। আমি লুলু পাগলা শিষ্য জুলু পাগলা। আরে সর গেল, সর। কোন লাগে আমার হিসাব। সর সর কইলাম। সর। আরে সর কইতেছে। আরে বাহ, সর। আল্লাহ আমার হিসাব। পুরান পাগলে ভাবতে না, নতুন পাগল আমদানি। সর, আপার অর্ডার আছে। সর কইলাম। কইলে মারুম কইলাম। সর কইতেছি। কি রে? সরতে কইছি না? সরতে কইছি না? সরতে কইছি না? নাইলে মারলাম। আরে সর কইলাম। গেলে কোন তোর মারমু। সর মারো। ভেবেছিলাম দারোয়ানটা কোনো কাজের না, এখন দেখছি অনেক কাজের। ভেরি গুড দারোয়ান, ভেরি গুড। আপা আর একটু দিমো? না না না, দরকার নেই, যান। বেজান লাগছে। হাই, খুব লেগেছে? খুব বেশি? জ্যাক, আরে কি হয়েছে? কই? দেখি দেখি দেখি, বসো 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 বসো। আরে কি হবে হলো? একটু ব্যথা লেগেছে, টুস করে একটু ব্যথা লেগেছে, অল্প একটু, কিছু না। ও মা, কিভাবে? দেখে তো মনে হচ্ছে কেউ ঘুষি টুসি মেরেছে। হ্যাঁ, না মানে ঘুষি না, মানে একটু হট করে লেগেছিল। তোমার হাতে কি এটা? আর বলো না, নতুন উপদ্রব। এই বাড়িতে থাকতে গেলে নাকি এই সমস্ত নীতিমালা আমাদেরকে মেনে চলতে হবে। কি অদ্ভুত অদ্ভুত কথা লেখা। দেখো দেখো দেখো। দিল কে? খানজাহান এসে দিয়ে গেছে। দেখো, নিচে বাড়িওয়ালার সিগনেচার করা আছে, আর উপরে লেখা বাড়ি নিয়ন্ত্রণ অধিদপ্তর। কত রকম কীর্তি কাহিনী, বুঝতে পারছি। এর জন্য ওরে ওই দারোয়ানকে নতুন পোশাক দিয়েছে। কিন্তু এখন কি করব? কিচ্ছু করবে না, দিয়েছে ভালো কথা, তুমি পড়েছো ভালো কথা। এখন এটাকে সুন্দর প্লেন বানিয়ে জানলা দিয়ে উড়িয়ে দাও। কিন্তু আরে কোনো কিন্তু নেই, এসব নোটিশের কথাবার্তা শুধু নোটিশেই থাকে। 3 দিন হাইস্ট 3 দিন, তারপর দেখবে বাড়ি যেমনকার তেমনই চলছে। তোমার ভাইকে জানাবো না? কোনো দরকার নেই, ও অফিসে অনেক ইম্পর্টেন্ট কাজ করছে, এটা ছুড়ে ফেলে দাও। ঠিক আছে। সরি স্যার। কি হলো খানজাহান সাহেব? ইয়ে স্যার, আমি কি আপনার সামনে বলবো স্যার? আরে অবশ্যই অবশ্যই, ইউ আর সেকেন্ড ইন কমান্ড।
অফিসিয়াল ব্যাপার স্যাপার না। জি স্যার, জি। স্যার, আপনি কি আমাকে আপনি আপনি বলবেন নাকি? অবশ্যই অবশ্যই, কারণ এটা অফিসিয়াল ব্যাপার স্যাপার। অফিসিয়াল আচরণ বিধি কোনো অবস্থাতেই লঙ্ঘন করা যাবে না। অফিসিয়াল আচরণবিধি কোনোভাবে লঙ্ঘন করা যাবে না। আচ্ছা খানজাহান সাহেব, জি স্যার। একটি বাড়ি পরিচালনার নিমিত্তে একটি অফিস, এটা বোধহয় বিশ্বে আমরাই প্রথম করলাম। তাহলে গিনেস বুক অফ রেকর্ডে হইতে পারে স্যার, হইতে পারে। খোঁজ নিতে হবে। আচ্ছা, এই কম্পিউটারটা চালু হয় কিভাবে? স্যার, ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে স্যার। কি? এটা রিমোট কন্ট্রোলারটা আনা হয়। অবশ্য কোনো চিন্তা নাই, আমি কালকেই গিয়ে দোকানদারকে কড়া করে ঝাড়ি দিয়ে আসবো। আচ্ছা, রিমোট কন্ট্রোল ছাড়া এটা চলে না বুঝি? না স্যার, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু চলে নাই। শেষে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে সুইচ চাপলে লাইট জ্বলে, সুইচ চাপলে লাইট বন্ধ হয়, সুইচ চাপলে ফ্যান ঘুরে, সুইচ চাপলে ফ্যান বন্ধ হয়। আমি আমি এইটারও সুইচে চাপ দিলাম স্যার। কিন্তু তারপর মানে স্যার, আমি একটু জানি তো স্যার, তারপর এটা লাইট আসলো কিন্তু স্যার ওই জ্বললো না। মানে ওই সাধারণ টিভি তো স্যার ওই পাওয়ার অন করলে আসে, কিন্তু এটা চলবে কেন? এটা তো বিশেষ টেলিভিশন কম্পিউটার টিভি, সেই জন্য স্যার রিমোট কন্ট্রোলার স্যার এটা চলে না। ঠিক আছে, কালকে তুমি একটা রিমোট কন্ট্রোল কিনে নাও। জি স্যার। আচ্ছা, এটা তো টেলিভিশন বুঝতে পারছি, জি স্যার। কিন্তু এইটা কি? এটা স্যার ব্যাটারি। এত বড় ব্যাটারি? জি স্যার, বিশেষ কম্পিউটার টিভির বিশেষ ব্যাটারি। হ্যাঁ বলো। সর্বনাশ হয়ে গেছে। আবার কি হলো? এই তোমার সর্বনাশের কথা শুনতে শুনতে না আমার জীবনটা একদম নাশ হয়ে গেল। আচ্ছা, আমি প্রতিদিন ফোন করে করে তোমার জীবন নাশ করে ফেলছি? ঠিক আছে, আমি আর কখনো তোমাকে ফোন করব না। ঠিক আছে, করো না। এখন ঝটপট বলে ফেলো কি হয়েছে। কি হয়েছে মানে? তুমি বললে না কি একটা সর্বনাশ হয়ে গেছে। ও ও হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, সে সর্বনাশটাই তুমি আমাকে সংক্ষেপে বর্ণনা করো। বাড়িওয়ালা সম্ভবত তোমাকে আমাকে ধরার জন্য দারোয়ানকে কড়া পাহারায় বসিয়ে দিয়েছে এবং ড্রেসও বানিয়ে দিয়েছে। মানে কি? গেটে দারোয়ান সকাল থেকে ড্রেস পরে দাঁড়িয়ে আছে এবং সবাইকে যেতে আসতে কি যেন জিজ্ঞেস করছে। কখন থেকে? তুমি যাওয়ার পর থেকেই। তখন তো ভেবেছিলাম কি না কি, কিন্তু দেখি না, দারোয়ান মিয়া নট নরণচরণ প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করছে। আমার মনে হয় তুমি এলেই ধরবে। দেখো, সেদিন রাতে যে অ্যাক্সিডেন্ট ঘটলো তার দুদিন পরে তো বাড়িওয়ালা ব্যাপারটা হজম করে ফেললো। টিনা তো তাই বললো। কিন্তু এখন তোমাকে আমাকে ধরার জন্য দারোয়ানকে পাহারায় বসাবে, সেটা কেন যেন। কিন্তু বসালো তো। আমার মনে হয় এর পেছনে অন্য কোনো কারণ আছে। শুধু তোমাকে আমাকে ধরার জন্য দারোয়ানকে কড়া পাহারায় বসাবে না। তাছাড়া তোমাকে আমাকে ধরা দরকার হলে তো খানজাহান আলীকেই পাঠাতে পারে, তাই না? হ্যাঁ, তা অবশ্য ঠিক। বাহ, তোমার তাই বেশ বুদ্ধি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আমি কাজ করছি, এখন রাখি, বাসায় আসি, কথা শুনবো, তারপর দেখা যায় কি করা যায়। হ্যাঁ ঠিক আছে, ওকে।